তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে ছাদ থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 8:30 9টা মতো বাজে। এত পরিমাণ রোদ, তোমাদের কি বলবো, যেমন রোদ তেমন গরম একদম সকালবেলা থেকে। আর আমি এসেছিলাম ছাদে, আর এখন ছাদে এলে এরকম কাপড় চোপড় মাথায় যদি চাপা না দিই, মাথার এই সাইড দিয়ে যন্ত্রণা শুরু হবে। ওর জন্য কাপড় চাপা দিয়ে, মানে টাওয়ালটা চাপা দিয়ে এলাম, জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম। অনেক কটা জামা কাপড় কাচা ধোয়া করেছি, কিছু হাতে এমনি জল কাচা করেছি, কিছু জামা কাপড় কেচেছি, চাদর বেড কভার কেচেছি, অনেক কিছু কাচাকুচি করেছি। আর গতকালকে রাত্রে শুতে এতটা পরিমাণ লেট হয়ে গেছিলো, 1:30টার ঘরে কাটার মতো চলে গিয়েছিল। সেজন্য সকালবেলা যে উঠে আদিসোনাকে স্কুল পাঠাবো সেটাও আর কি হয়ে ওঠেনি। আদিসোনাকে আজকে স্কুল পাঠাতে পারিনি, অত রাত্রি করে শুয়ে তারপরে সকালবেলা উঠে এই গরমের মধ্যে স্কুলে আর পাঠাতে পারিনি। ঝুমঝুমি স্কুলে গেছে, কারণ ওর আজকে হাতের শারীর শিক্ষা পরীক্ষার আর কি একটা পার্ট আছে, মানে হাতের কাজের যে পরীক্ষাটা হয় নানা রকমের কাগজের কিছু দিয়ে বা অন্য কিছু দিয়ে বানানো যে জিনিসপত্র, আজকে সেই পরীক্ষা রয়েছে ওদের স্কুলে। সেজন্য ও সকালবেলা উঠে যথারীতি নিজের মতো রেডি হয়েছে, টিফিনটা আমি গুছিয়ে দিয়েছি, চুল টুল বেঁধে দিয়েছি, ওর মতো স্কুল চলে গেছে। যেহেতু ওর গাড়িতে যায় সমস্যা হয় না, কিন্তু আদিসোনাকে তো কাউর না কাউর দিয়ে আসতে হয়, তো তাই জন্য আর আদিসোনার স্কুলে যাওয়া হয়নি। আর যা পরিমাণ রোদ পড়েছে, আর আদিসোনাদের ক্লাসে মোটামুটি গতকালকে যখন নিয়ে গেছিলাম দেখলাম সব বাচ্চারই বমিটিং হচ্ছে, ডায়রিয়া মতো হয়েছে। তো সেই জন্য আর অত রাত্রে ঘুমিয়ে ঠিকঠাক করে যদি অসুবিধা হয়, আবার যদি ঠিকঠাক খাবার দাবার হজম না হয়, সেজন্য আর আদিসোনাকে স্কুল পাঠায়নি। আর দেখো মুখ চোখের অবস্থা। তো চলো, জামা কাপড় কত পরিমাণ ধোয়া কাচা করেছি, এই যে এগুলো সব জল কাচা করেছি আদিসোনার, দিদির, আদিসোনার। আর ওই দিকে যে চাদর টাদর, এইসব নাইটি টাইটিগুলো, এগুলো সব হাতে গেছেছি। চলো এখন গিয়ে একটু চা খাবো, খেয়ে আজকে রান্না ঠিক করব। ছাদ থেকে নিচে নামতে নামতে এত পরিমাণ ঘেমে গেছিলাম, মনে হচ্ছে না কত কাজ করে ফেলেছি। দেখো চোখ মুখের অবস্থা একদম বিভৎস হয়ে গেছে। বিছানাপত্রের অবস্থা, দেরি করে উঠেছি, এখন তো তার মাসুল আমাকে বলতেই হবে। এই যে নিচের বিছনার অবস্থা, ঝিগির ব্যাপার। আর ঘড়িতে দেখো 9টা বাজে 10 মিনিট বাকি। দেখে গেলাম এই 8:30, কোথা দিয়ে যে সময় চলে যায় কিচ্ছু। বন্ধুরা, কোনো মতে চাটা খেয়ে বিছনা আগে তুলে নিয়েছি, কারণ ঘর যতক্ষণ না পরিষ্কার হবে মাথায় মনে হয় যেন অনেক কাজ। ওর জন্য নিচের বিছনা, ওপরের বিছনা সব একেবারে ঝেড়ে টেড়ে রেডি করেছি। চলো এবারে। আর বাদ বাকি কাজের মধ্যে সকালে যেটা মেন কাজ থাকে, সকালবেলা হচ্ছে এদের ভাত খাওয়ানোর পর্ব। তো এদের ভাত খাওয়ার পর্ব তো তোমরা জানোই, আদি আর ঝুমঝুমি ভীষণ পরিমাণ আলু ভাজা ভালোবাসে। তো গরম ভাতের সাথে, পান্তা ভাতের সাথেই খেতে চেয়েছে। তা আমি বললাম যে না, আজকে গরম ভাত রেডি করেছি, তো গরম ভাতের সাথেই একটুখানি আলু ভাজা দিয়ে ভাত খাও, তারপরে দুপুরেরটা আবার দুপুরে দেখা যাবে। সেই জন্য আলুর সাথে আজকে একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু অন্য রকম করে ভাজলাম। রোজ রোজ একই রকম লঙ্কা দিয়ে শুধু আলু ভাজতে না নিজেরও ভালো লাগে না, সেজন্য একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সুন্দর করে আলু ভাজা করছিলাম। আর বাইরে এখন এত পরিমাণ রোদ যে জামা কাপড় দেওয়ার সাথে সাথে জামা কাপড়ের অবস্থাও ওষ্ঠাগত, আর এদিকে আমাদের অবস্থাও ওষ্ঠাগত। তো সেই রোদ দেখতে দেখতে ভাবছিলাম জামা কাপড়গুলো আবার কিছুক্ষণের মধ্যেই নিয়ে চলে আসতে হবে, যেহেতু ওখানে ভালো কিছু জামা কাপড় আছে, বেড কভার আছে, বেশিক্ষণ রাখলে রোদের রং। তো গুড ইভিনিং বন্ধুরা, চা ফোটাতেই তোমাদের সাথে গুড ইভিনিং করলাম। তার মাঝে সকালে রান্না বান্না কিছুই শেয়ার করতে পারিনি, এত পরিমাণ গরম পড়েছে না। রান্না মানে কি করব, অল্প করে করছি, একবার শুচ্ছি, এই করছিলাম। আর দুধটা দেখালাম, আদি আর ঝুমঝুমিকে আজকে দুধ গরম করে দেবো, ওরা এখন সন্ধ্যাবেলায় দুধ মুড়ি খাবে। আর আজকে রান্না করেছিলাম তোমাদের একটুখানি দেখাই, এই যে চিকেনের পাতলা পাতলা লাল লাল ঝোল আলু দিয়ে, সঙ্গে ছিল স্যালাড, গন্ধরাজ লেবু, ব্যাস আর কি চাই। আর সঙ্গে করেছিলাম হচ্ছে গিয়ে, বলেছিলাম মোরলা মাছ ভাজা করব, তো সেটা করিনি, সঙ্গে করেছিলাম উচ্ছে ভাজা। মোরলা মাছগুলো রাত্রে একটু কড়া কড়া করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নেব। তোমাদের দাদার জন্যই মেনলি এইটা এভাবে আর কি আমি রেডি করে রেখেছি। তো আমার তো উচ্ছে ভাজা আর মাংসে হয়ে গেছে, আদিসোনাদেরও তাই, ওর জন্য আর কি আর বেশি কিছু করিনি। আর দেখবে গরমকালে বিশেষ করে কোনো ভাজা পোড়া দিয়ে, বিশেষ করে তিতো জাতের ভাজা দিয়ে অনেকটা পরিমাণ ভাত খাওয়া যায়।
তো যাই হোক, সন্ধ্যাবেলা তো একটু চা না খেলে আবার মাথা ধরার সমস্যা রয়েছে, সেজন্য একটুখানি চা অনিচ্ছা হলেও খেতে হয়, যাতে মাথা কোনো রকম যন্ত্রণা না করে। তো চাটা খাওয়ার পর আদি আর ঝুমঝুমি দুজনেরই ম্যামের HW রয়েছে, সেগুলো একটু করাবো, করিয়ে তারপরে তো আবার রাত্রে খাওয়া দাওয়ারের সরঞ্জাম করতে হবে। আর আজকে সন্ধ্যের দিকেও গরম থাকলেও কিন্তু বেশ সুন্দর হাওয়া রয়েছে, একটু ছাদে যাওয়ারও ইচ্ছা আছে সন্ধ্যাবেলায় তোমাদের দাদা আসার পর, ওই 8:30 9টা নাগাদ যদি তোমাদের দাদা চলে আসে তারপর। আর আমার চাটা রেডি হওয়ার পরপরই ওদের দুধ গরমটাও বসিয়ে দিয়েছি, কারণ এই সুযোগে ওরাও দুধ খাবে, আমিও চা খেয়ে নেব। আর দেখো, সন্ধ্যাবেলায় ছাদ থেকে মানে আর কি নেমে এসছি বিকালবেলায়, তা একটু হাঁটাহাঁটি করার পর, তা আসার পরে একটুখানি গা ধুলাম, মাথায় তেল দিলাম, তারপরে দেখো চোখ মুখের অবস্থা। সিঁদুর পরেছিলাম, সে তো গলে গিয়ে চলে গেছে কোথায় তার নেই ঠিকানা। মানে এত গরম আর এত পরিমাণ ঘাম হচ্ছে যে জামা কাপড় পরতে না পরতেই সেগুলো আবার ভিজে আগেকার অবস্থায়। গুড মর্নিং বন্ধুরা। আর আজ হচ্ছে গিয়ে নেক্সট ডে, সকালবেলা উঠে তো অনেকটা পরিমাণ কাজ করে নিয়েছি, কারণ দুই সোনারাই আজকে আমার স্কুলে গেছে। আর এদিকে এখানে বসিয়ে দিয়েছি ভাত গরম, আর বানাবো হচ্ছে একটুখানি তরকারি, কারণ আজকে আদি সোনার স্কুল আজকে থেকে আর কি 10টায় ছুটি হবে, সেজন্য অনেকটা টাইম, ওর জন্য যতটা পরিমাণ এদিকে করে রেখে যাবো ওদিকে এসে কিন্তু তাড়াহুড়োতে ততটাই কম লাগবে। মানে সকালের টিফিনটা মোটামুটি আমি পুরোটাই একদম রেডি করে রেখে যেতে চাইছি, যাতে ওদের এসে স্কুল থেকে ওয়েট না করতে হয়। সেজন্য দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। আর আজকে অনেক দিন ধরে ভাবছিলাম আমিও একটু আলুর চচ্চড়ি ওদের বানিয়ে দেবো, ওরা এরকম আলুর চচ্চড়ি দিয়ে ভাত খেতে স্পেশালি ঝুমঝুমি ভীষণই ভালোবাসে, তো কদিন ধরেই বলছিল, তা করা হয়ে উঠছিল না। তো একজনের মন রাখছি আলু ভাজা করে করে, আর একজনের আলুর চচ্চড়ি করে, একটু মন তো রাখতেই হবে। তো যাই হোক, এখানে আলু চচ্চড়ির জন্য মোটামুটি সবই একসাথে দিয়ে এই চচ্চড়িটা আমি বাটিতেই বসাই, তো আজকে ভাবলাম যে না, কড়াইতে করেই এই আলুর চচ্চড়িটা বানাই। তো চলো। আর আজকে কিন্তু সকাল থেকে একটুও রোদ ওঠেনি, একদম মেঘলা মেঘলা ওয়েদার। তো একটা গুমোট গরম তো ছাড়বেই, বোঝাই যাচ্ছে, সেটা কখন ছাড়ে সেটাই এখন দেখার। আর যেহেতু অনেকটা সকালবেলায় উঠেছি, অনেকটা পরিমাণ কাজকর্ম করে ফেলেছি, এই ধরো বিছনা গোছানো, নিচের বিছনা গোছানো, বাসি ঘর ধোয়া, ঝাড় দেওয়া, রাত্রের বাসন কোসন মাজা, তারপরে আরও যা যা কাজ আছে ঘরে টুকিটাকি জিনিসপত্র মুছে টুছে সেগুলো পরিষ্কার করে নেওয়া, মানে অনেকটা কাজ এগিয়ে। আর সকাল থেকে এত পরিমাণ কাজ করছি, এটা করছি ওটা করছি, করতে করতে কিন্তু সকাল থেকে নিজের মাথাটাও কিন্তু আঁচড়ানোর সময় পাই না, তো একবারে মাথা আঁচড়ে ড্রেস করে আদিকে আনতে চলে যাব। আর এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছে আদি সোনাকে স্কুলে আনতে যাওয়ার জন্য। তো এখানে তো আমি রেডি হয়ে গেছি, তোমাদের দেখালামই। যখনই রেডি হচ্ছে তখনই ঝুরঝুর করে ঘাম ঝরছে, তো কি বলো, কি রেডি হব। তো যাই হোক, এখন একটু ব্যাগটা নিয়ে নিলাম, কারণ এতে মানি পার্স রয়েছে, একটু রুমাল রয়েছে, ছাতাটাও নিতে হবে। যতই গুমোট ওয়েদার থাকুক না কেন, রোদের কিন্তু একটা তেজেরও ভাব রয়েছে, যতই মেঘলা আর কি থাকুক না কেন, একটা কিন্তু রোদের হলকানি বাইরে গেলে ফিল হচ্ছে। তো সেই জন্য ছাতা ঠাতা, মানি ব্যাগ টানি ব্যাগ সব নিয়ে একদম এবার আদি সোনাকে আনতে যাওয়ার। তো বন্ধুরা, আদি সোনাকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি, তাকে স্নানও করানো হয়ে গেছে। আর এই হচ্ছে আমার আলুর চচ্চড়ির ফুল লুক। আর আজকে কিন্তু আদি সোনার গ্লুকন্ডে আদি সোনার দিদিই করে রেখেছে, কারণ আদি সোনা আদি সোনার দিদি আমাদের আগে স্কুল থেকে চলে এসে, তো সে নিজেও একটু গ্লুকন্ডি করে খেয়েছে আর ভাইয়ের জন্য করে রেখেছে। তো যাই হোক, এখন ওদের এই দিয়েই ভাতটা খাই দেবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো।